বন্ধুরা, সাফল্য কোনো দিন একদিনে আসে না। রোজ একটু একটু করে খাটলে তবেই তুমি সেই সাফল্য পাবে। তুমি যেই লক্ষ্যে অটুট, তবেই তুমি সেই লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে আমরা এই লক্ষ্য রেখেছি, এর দিকে আমরা যাব, কিন্তু অনেকেই দেখবে পারে না সেটা করতে। কেন জানো? কারণ তার সেই ক্ষমতাটা কুলোয় না। কেন হয় না এরকম? কেন তুমি নিজের লক্ষ্যে অটুট অটুট হয়ে তুমি পৌঁছতে পারো না? কিসের জন্য তুমি যেতে পারো না সেই লক্ষ্যে? আজ আমি বলতে চলেছি এমন কিছু কথা, যে কথাগুলো তোমার ছাত্র জীবনে অনেক উপকারী করবে, অনেক উপকার হবে তোমার। বন্ধুরা, সাফল্য একদিনে আসে না, কিন্তু রোজ একটু একটু করে খাটলে নিশ্চয়ই আসে। কষ্ট অনেকবারই আসে, কিন্তু সেই কষ্টের দিনগুলোকে ভুলিয়ে এগিয়ে যেতে পারলে তবেই আলোর দিশা মেলে, তবে ওই আধার থেকে বেরিয়ে যাওয়া যায়, তবেই অন্ধকার থেকে আলোর দিশা খুঁজে পাওয়া যায়, তবেই তুমি সাফল্য ফেরত পেতে পারো। বন্ধুরা, এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের সাফল্যের জন্য সব কিছু করতে পারে, যারা নিজেদের জন্য সব কিছু করতে পারে। আর এমন অনেক মানুষ রয়েছে যারা কাল করবো বলে কথাটাকে পিছিয়ে রেখে যায়, কিন্তু সেই কালটা আর কোনোদিনও আসে না কাল হিসেবে, সেটা তাদের জীবনের কাল হয়ে যায়। আজকে তোমাদের এমনই কিছু কথা বলতে চলেছি, যে কথাগুলো তোমাদের জীবন বদলে দেবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো। প্লিজ ভিডিওটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি। বন্ধুরা, কষ্টের দিন অনেক আসবে জীবনে, উতাও চড়াও মানে উঁচু নিচু রাস্তা অনেক পড়বে, কিন্তু সেই উঁচু নিচু রাস্তায় যত হেঁটে যেতে পারবে, ততই দেখবে সাফল্যটা তোমার কাছে ধীরে 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 আসবে। কর্ম করো, তোমার আইডেন্টিটি ওইটা তৈরি করবে। নিজের জন্ম পরিচয় না, নিজের কর্ম তোমার আইডেন্টিটি তৈরি করবে। যত তুমি ছুটতে পারবে, যে লক্ষ্যের দিকে অটুট থাকতে পারবে, তত দেখবে সাফল্য তোমাকে খুঁজবে, তত তোমার দিকে ফিরে আসবে, তোমাকে চাইবে, সাফল্য তোমার দিকে খুঁজবে, তোমাকে ধরবে। সাফল্য কোনোদিন একদিনে আসে না, সাফল্য রোজ একটু একটু করে কাজ করলে আসে। তুমি যত রোজ একটু একটু করে কাজ করবে, দেখবে তোমার সেই লক্ষ্য ততই তোমার দিকে আসবে। বন্ধুরা, আজ আমি এমন কিছু বলবো যেটা তোমাদের জীবন সত্যিই বদলে দিতে চলেছে। বন্ধুরা, আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে ডিস্ট্রাক্ট হয়ে পড়ি, মানে অন্য কোনো দিকে আমরা অন্যমনস্ক হয়ে পড়ি। কিন্তু কেন এতটা অন্যমনস্ক হই? আমাদের ভিতরে মনের চঞ্চলতা। আমরা যখন একটা কাজ করি, আমাদের পাশে কিন্তু মোবাইল থাকে। এইটা আমি অনেকেই দেখেছি, যে কোনো কাজ করছে, বই পড়ছি, কিছু করছি, যারা যেমন স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট ছাত্রদের বই পড়ার সাথে সাথে পাশে ফোন রাখে, কোনো নোটিফিকেশনেরই তারা ডিস্ট্রাক্ট হয়ে যায়। এর ফলে তারা অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে নিজেদের কাজ করতে ভুলে যায়, তারা কি করছিল সেটা ভুলে যায়, কি করবে সেটা ভুলে যায়। কিন্তু বন্ধুরা, আজকে এটা তো তুমি করবে, সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করবে, এটাই বলেছেন। If you work just for money, you will never make it. But if you love what you are doing, success will be yours. রে ক্রক। এই কথাটি রে ক্রক বলেছিলেন। তুমি যদি শুধু টাকার জন্য এই কাজ করো, তাহলে তুমি এটা কোনোদিনও করতে পারবে। যদি তুমি এটা সাকসেস আর ভালোবাসা দিয়ে করতে পারো, তবেই তুমি তার দিকে পৌঁছতে পারবে। সাফল্য তোমার দিকে ছুটে আসবে, সাফল্য শুধু তোমার হবে। রে ক্রক এটাই বলতে চেয়েছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? তুমি যদি শুধু টাকার জন্য কাজ করো, তাহলে সাফল্য কোনোদিন তোমার কাছে আসবে না। তুমি কোনোদিন তোমার সেই জায়গাটা তৈরি করতে পারবে না, যেটা তুমি তৈরি করতে আসলেই চাও। কিন্তু আসলেই যদি তুমি টাকা নয়, ভালোবাসা দিয়ে এবং নিজের মেহনত দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে তুমি কাজটা করতে পারো, তাহলে দেখবে সাফল্য তোমার কাছে ছুটে আসবে। রে ক্রক এটাই বলতে চেয়েছি। আমি তোমাদের কাছে এই কথাটাই ধরে তুলতে চাই, তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই কীভাবে নিজেদের জীবন থেকে এই ডিস্ট্রাকশনগুলো সরাতে পারবে তোমরা। বন্ধুরা, ডিস্ট্রাক্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে। একটা 7 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে। এই 7 দিন কোনো রকম মোবাইল নয়, মোবাইল ছাড়া থাকার চেষ্টা করো। নাও
মোবাইল নিতে কেউ বারণ করবে, কিন্তু এমন কোনো অ্যাপ নিও না, অ্যাপ দেখো না যেটা তোমার পক্ষে ক্ষতিকারক, যেটা তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। এই 7 দিনের চ্যালেঞ্জে প্রথম দিন বসো। যদি তোমরা একটা স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বসে শুধু পড়ার চেষ্টা করো, একটু বসে পড়ো, 25 মিনিট এরকম করো। বসার চ্যালেঞ্জ, আজকের দিনটা বসার চ্যালেঞ্জ, দেখবে তোমার জীবন বদলে যাবে। তুমি নিজেকে বোঝাও যে তুমি মোবাইল ছাড়া মরে যাবে না, মোবাইল না থাকলে তোমার কোনো প্রবলেম হবে না, তুমি একদিন না মোবাইল নিলে তোমার জীবন শেষ হয়ে যাবে না। নিজেকে বোঝাও, দেখবে অটোমেটিক তোমার সাবকনশিয়াস মাইন্ড এইটাকে ধরে দেবে। তখন সে বোঝার চেষ্টা করবে যে সত্যিই তো মোবাইল না নিলে তো আমি মরে যাবো না, মোবাইল না নিলে তো আমি ফিরে বাঁচতে পারবো না। তাহলে এইভাবেই তোমাদেরকে বলতে চাই কেন আমরা ডিস্ট্রাক্ট হই। ডে 2-তে তোমরা কি করবে দেখো, ডে 2-তে সাফল্যের জন্য তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। তোমার যে হার্ড সাবজেক্টগুলো আছে এই দিন ইজি করতে হবে, যেমন ইংলিশ, হিন্দি, এরকম সাবজেক্টগুলো এই দিন পড়তে হবে, ঠিক আছে? এইরকম করে তুমি যদি এগোতে থাকো দেখবে কষ্টের সাথে সাথে সাফল্যটাও তোমার কাছে ফিরে আসবে। এই 7 দিনের চ্যালেঞ্জ তুমি নিজে তৈরি করো, আমি কিচ্ছু বলবো না। এই 7 দিনের চ্যালেঞ্জে তুমি ভাবো তুমি কি করলে সাফল্য পাবে, কি করলে তুমি তোমার সেই লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবে, কি করলে তোমার লক্ষ্য তোমার কাছে ছুটে আসবে, কি করলে সাফল্য শুধু তোমার হবে, কিভাবে সাফল্য তোমার কাছে ফেরত আসবে। তুমি ভাবো, তুমি ভাবো, বোঝো, দেখবে তুমি ঠিক বুঝতে পারবে যে কেন, কিসের জন্য আমি অন্যমনস্ক হয়ে পড়ি, কিসের জন্য আমার লক্ষ্য স্থির হয় না। তুমি জীবনে যেটাই হতে চাও সেটাই বেশি অটুট থাকো। এখন বলছি ইঞ্জিনিয়ার হবো, পরে বলছো ডাক্তার হবো, পরে বলছো মেকানিক হবো, পরে বলছো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, এখন বলছো সায়েন্স নিয়ে পড়বো, এখন বলছো বায়োসায়েন্স নিয়ে পড়বো। এরকম করো না, যে কোনো একটা লক্ষ্য স্থির করো যেখানে শুধু তুমি থাকবে আর তোমার লক্ষ্য থাকবে, আর কেউ থাকবে না। এইভাবে দেখবে যত কষ্ট পাবে, যত উঁচু নিচু পাহাড় পর্বত তুমি পেরোতে পারবে, দেখবে আসলে সাফল্য তোমার দিকে ছুটে আসবে। এইভাবে যদি তুমি এগিয়ে যেতে পারো, মানুষের জীবন নয় তোমার জীবন বদলে যাবে, তোমাদের জীবন বদলে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বলতে চেয়েছি। না বুঝতে পারলে আমি আরও একবার শর্ট ফর্মে সুন্দর করে ছোটো করে বুঝিয়ে দিতে চাই। দেখো বন্ধুরা, কষ্টের দিন অনেক আসবে, কিন্তু সেই দিনগুলোকে পেরিয়ে যেতে পারলে তবেই তুমি সাফল্য খুঁজে পাবে, তবেই তুমি আলোর দিশা দিশা খুঁজে পাবে, তবেই তুমি নিজেকে সেই জায়গায় পৌঁছে যেতে পারবে যেখানে তুমি যেতে চাও। আলোতেই তোমার সেই জায়গাটা পছন্দ, তুমি তবেই সেখানে পৌঁছতে পারবে যেখানে তুমি যেতে চাও। বন্ধুরা, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিওর জন্য আমাকে আরও সাপোর্ট করবে, মোটিভেশন দেবে, যাতে তোমাদের জন্য আমি এরকম মোটিভেশনাল ভিডিও আরও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।